হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। হ্যাপি ডে ডট নমিতা চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও অনেক ভালো আছি। এখন আমি দোকান বন্ধ করে নিচ্ছি তাড়াহুড়ো করে। এখন বাজে 11টা। এখন ছেলের স্কুলে ছুটি হয়ে যাবে, তাই ছেলেকে নিয়ে চলে যাব ঘরে। আর ছেলেকে স্কুল থেকে নিয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি ঘরের দিকে। আর রোজ কিন্তু ছেলেকে এই কথাগুলো জিজ্ঞাসা করি, তো আজকেও জিজ্ঞেস করে নিলাম যে কি পড়িছে, কি লিখিয়েছে, বা কোনো লেখা বাদ আছে কি। তো সেটা আমি তাহলে বন্ধুদের কাছ থেকে নিয়ে নিতে পারবো। তো সেইগুলোই জিজ্ঞাসা করতে করতে প্রায় ঘরের কাছে চলেই এসেছি। আর আমাদের ঘরের কাছে ইনি প্রত্যেক দিনই বসে, ঘুগনি আর মুড়ি নিয়ে দারুণ মাখায়। তো ছেলে মাঝে সাঝে খেতে চায়, তো কিনে দিই। ছেলে দিকে খাচ্ছে আর আমি এদিকে রান্নার জোগাড়টা করে নিই, কারণ কিচ্ছু জোগাড় করে রেখেও যেতে পারিনি। তো আজকে বানাবো কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, আর বানাবো মাছের ঝাল। শুধু কচুরলতিটা ছাড়ানো ছিল, মানে আমার বরমশাই আগের দিন ছাড়িয়ে দিয়েছিল, তো তার জন্য অনেকটা হেল্পফুলও হয়েছে, মানে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 12টা। আর যদি তাড়াতাড়ি রান্নাবান্না না বসাই তো বরমশাইও চলে আসবে খেতে, প্রায় 1:30টার মধ্যে ঘরে চলে আসবে, তখন অসুবিধা হয়ে যাবে। আর আমারও খিদে পেয়েছে অনেকটাই, কারণ আমি কিচ্ছু খাইনি সকালবেলা থেকে। এখন 12টা বেজে গেছে, কিচ্ছু মুখে দিতে পারিনি, একদম টাইম পাইনি। সত্যি বলতে বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলছি, আমাদের এখানে প্রচুর অসুবিধা মানে কাজ করার। মানে তোমাদের প্রত্যেকটা ব্লগে বলি, এখনও বলছি যে আমাদের নিজস্ব পার্সোনাল কিছু নেই বলে খুবই অসুবিধা হয় কাজ করতে। এখানে হচ্ছে ঘি, এখানে হচ্ছে দই, মানে দই না দুধ? হ্যাঁ দুধ। ঠিক বলেছে। তুই তো বলতে পারছিস ভালো রে তাতান, বলতে পারিস তো। তাতান ক্যামেরাম্যান আমার। এখানে সিমই, এখানে দুধ, আর ওখানে ঘি ঘি করে এখানে আর দেখতে আগে কি হয়। হয়ে যাচ্ছে তো। হ্যাঁ। চিনি দেবো না, মিষ্টি দেবো, তাই দুধটাই দিয়ে দিলাম। এরকম যদি দেখাচ্ছিস তো এইটা, হ্যাঁ, যখন যেটা কাজ করতে হয় তখন সেটা দেখে। আর তাতান জানি, আর তাতান ভালো ভিডিও বানায় আমার থেকে। আর আলো ব্যাস, আর দেবো না, রেখে দিচ্ছি ফ্রিজে। এই দেখো সিমুইটা দিয়ে দিচ্ছি। বাবা পড়ে যাচ্ছে, গরম। অনেকটা জোরেই খিদে পেয়ে গেছিলো, আর ঘরে তেমন কিছুই ছিল না। তো ছিল দুধ, সিমই আর চিনি তো ছিল, কিন্তু এই গুড়টা অনেক দিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বুদ্ধি করে এই খাবারটা বানিয়ে খেয়েছি। তো আবার মিষ্টিও একটু খেতে ইচ্ছা করছিল, তো একটু মিষ্টি মিষ্টি টাইপের কিছু খাই। তো এটা বানালাম। আমি কিন্তু আজব আজব খাবার বানিয়ে বানিয়ে খাই মাঝে সাঝেই। তো জানি না কাদের ভালো লাগবে কাদের ভালো লাগবে না, কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি তো জাস্ট হাত মুখটা ধুয়েছিলাম, ড্রেস চেঞ্জ করিনি, কারণ একদমই সময় পাইনি। তোমাদের তো বললাম আগে এসেই রান্নাবান্না বসিয়েছি। তো ছেলেকেও দিয়েছি একবার, ছেলে খেয়েছে, ভালো লেগেছে, কিন্তু হালকা মিষ্টি দিয়েছিলাম। আমার ছেলে তেমনি মিষ্টি ভালোবাসে না, কিন্তু খেয়েছে এটা অল্প একটু। আর এদিকে আমি মুড়ি দিয়ে আবার খেয়ে নিলাম। তো অনেকটাই খিদে পেয়েছিল। তোমরা গ্যাসে সেমনি ময়লা নেই, একটু ঝেড়েই নেবো জাস্ট, কারণ বিকেলবেলা আবার যখন রান্না করবো তখন তো মুছতে হবেই। ওই জন্য এখন শুধু 11টার সময় দোকান বন্ধ করে ছেলেকে নিয়ে আস্তে আস্তে বেজে গেছে 11:40। তো ঘরে এসে তো রান্না বান্না সেরে নিয়েছি, একটু খেয়েও নিয়েছি। ছেলে এখন একটু টিভি দেখছে, আর আমি ভিডিও এডিটিং করছি। আর এই যে দড়িগুলো বাঁধছি, এই যে, তো এই বসেছি, মানে ড্রেস চেঞ্জ করে এই বসলাম এখন। তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বরমশাই, তখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে। রান্না করেছি আজকে মাছের ঝাল করেছি, কচুরলতি করেছি চিংড়ি মাছ দিয়ে, আর ভাতটা করেই গেছিলাম। আমরা সবাই মিলে বসে পড়েছি দুপুরবেলার খাওয়া দাওয়া করার জন্য। শুধু শাশুড়ি মা এখনও আসেননি, উনি আস্তে আস্তে প্রায় 4টে 4:30 বেজে যাবে। তো তার আগে যদি আমি বেরিয়ে যাই, তার জন্য ওনার জন্য থালায় করে ভাত বেড়ে রাখলাম, তো উনি এসে খেয়ে নেবেন। আর যদি আমি থাকি তো আমি তো দিয়েই দেবো। তো যাই হোক, আমিও খেয়ে নিচ্ছি এখানে। আর এই থালাটা না, ভাত খেতে আমার খুব ভালো লাগে, কারণ এই থালাটার মধ্যে অল্প অল্প করে ভাত সব কিছু নিয়ে বসা যায় একসাথে। তো আমি এখন দোকানে চলেই এসেছি, প্রায় তখন বাজে 6টা কি 6টার আগে হবে। যাই হোক, তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করে নিচ্ছি। সকালে 8টা থেকে প্রায় 11টা অবধি, আর বিকেলে 4:30 থেকে প্রায় 9টা অবধি কতটা কষ্ট হয়, কানের কাছে সারাক্ষণ আওয়াজ। তো তোমাদের একটু শোনাই, কিছু করার নেই, করতে হবে শুধু ছেলের জন্য।
আমার ঘড়ি 8:30 বাজে। এই যে ছেলে সিঙ্গারা খাচ্ছে, আমি বসে আছি সবে। আর ঘরের অবস্থা খুব খারাপ, খুব খারাপ বলতে শুধু জামা কাপড়, শুধু বই খাতাগুলো ছড়ানো আছে আর কয়েকটা জামা কাপড় একটু গোছালেই হয়ে যাবে। রান্না আছে দুপুরে, ওইগুলোই খাবো আমরা। আগের দিন যে শাঁখাটা পরিয়ে দিয়েছিল বরমশাই, ওটা একদমই ভালো ছিল না। প্রথমে বুঝতে পারিনি, তো পরে গিয়ে দেখছি যে একটু চিড় খেয়ে গেছে। আর চিড় খাওয়ার ফেটে যাওয়ার শাঁখা তো পড়ে থাকতে নেই, তো আমি ওই খুলেই রেখে দিয়েছিলাম। তো বরমশাই এবার যে শাঁখাটা এনেছে অনেকটাই ভালো এনেছে, হাঙর মুখো শাঁখা নিয়ে এসেছিলো, তো পরিয়ে দিচ্ছে। এরপরে আমরা খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে পড়বো। দুপুরবেলার রান্নাবান্না তো ছিলই, ওটাই আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো আর একটা লাইক করে দিও। তোমাদের যদি কিছু জানার থাকে আমার থেকে, তো তোমরা কমেন্টে কিন্তু বলতে পারো, আমি তার উত্তর দেব। তো ধন্যবাদ আমার ভিডিওটা